নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, মুসলিম সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মুসলিম সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট পুরোপুরি ভাবে বাতিল হলো। তারা আর ওবিসি রিজার্ভেশন পাবে না, তাদের আর ওবিসি সার্টিফিকেট কার্যকারী হবে না, পুরোপুরি ভাবে বাতিল হলো। কারণ তাদেরকে কোন রকম ভেরিফিকেশন না করে, কোনো কিছু যাচাই না করে তাদেরকে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে। যাকে তাকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই জঘন্য রাজ্য সরকার। কোনো কিছু ভেরিফিকেশন করেনি, শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে যাকে তাকে ওবিসি সার্টিফিকেট প্রদান করে দিয়েছে। তার মধ্যে তোমার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল পুরোপুরি। তোমরা প্রত্যেকে জানো যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল। তার মধ্যে আরো বেশ কিছু ওবিসি সার্টিফিকেট, মুসলিম সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট পুরোপুরি ভাবে একদম বাতিল হয়ে গেল, কনফার্ম ভাবে বাতিল হয়ে গেল। কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো না হলো সমস্ত কিছু তোমাদেরকে বলছি, কেন বাতিল হলো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখো, এই রাজ্য সরকার কি করেছে, যাকে তাকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দুয়ারে সরকারের ক্যাম্পের নাম করে 7 দিনের মাথায় ওবিসি চলে এসেছে। সে ওবিসি রিজার্ভেশন পাচ্ছে না। হিন্দুদেরকে দূরে সরিয়ে, হিন্দুদেরকে রিজার্ভেশন না দিয়ে মুসলিম সম্প্রদায়কে ওবিসি রিজার্ভেশন দিয়েছে। এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাকে তাকে, যারা অ্যাকচুয়ালি রিজার্ভেশনের যোগ্য না, মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু রয়েছে, তাদেরকেও রিজার্ভেশন দিয়ে দিয়েছে। মানে কোন রকম ভেরিফিকেশন, কোন রকম কোনো কিছু না করে জাস্ট ভোট ব্যাংকের লোভে এই সরকার, এই জঘন্যতম রাজ্য সরকার তোমার ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে। তার জন্য আজকে ভুক্তভোগী হতে হচ্ছে সমস্ত অ্যাসপিরেন্ট জগতের ছাত্রছাত্রী, যারা স্টুডেন্ট রয়েছে, যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে। কারণ বর্তমানে সমস্ত কিছু ঝুলে রয়েছে এবং ওবিসি কেসের বাহানা দিয়ে বলেছে কলকাতা হাইকোর্ট নাকি ওবিসি জন্য, ওবিসি কেসের জন্য নাকি কোনো নিয়োগ করতে বারণ করেছে, দিয়ে নিয়োগ বন্ধ করে রেখেছে। কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে কোন রকম ওবিসির জন্য নিয়োগ প্রক্রিয়া থেমে থাকবে না, নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। কিন্তু রাজ্য সরকার কি করছে, সমস্ত কিছু থামিয়ে রেখে যে বোকা বানাচ্ছে এবং যাকে তাকে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে। তার জন্য আজকে এই ওবিসি সার্টিফিকেট বাতিল হলো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আর্টিকেলটি, তোমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে। কেন্দ্রীয় তালিকা থেকে এবার 35টি মুসলিম সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট পুরোপুরি ভাবে বাতিল করলো। এবার রাজ্য সরকারের পর মুসলিম সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট কেন্দ্র সরকারও বাতিল করে দিল। 12 লক্ষ ওবিসি অলরেডি কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। 76টা উপজাতির জাতির তোমার মুসলিম সম্প্রদায়ের বাতিল করে দিয়েছে, ঠিক আছে। এবার কিন্তু 35টি জাতির মুসলিম সম্প্রদায়ের কেন্দ্র সরকারও কিন্তু বাতিল করে দিল। আর ওবিসি তাদেরকে রাখা যাবে না, অর্থাৎ ওবিসি রিজার্ভেশন তারা আর পাবে না, কোন রকম কোনো ছাড় কিংবা কোনো কিছুই তারা পাবে না। অ্যাকচুয়ালি তারা ওবিসিতে থাকার যোগ্য নয়, তার জন্য কিন্তু বাতিল করে দিল। ঠিক আছে, এ সরকার জঘন্যতম, মানে যা ইচ্ছা তাই করেছে। ঠিক আছে, ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আর একেই তোমরা ভোট দিচ্ছ এই জঘন্যতম রাজ্য সরকারকে। আজ রাজ্য কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে তোমরা দেখতে পাচ্ছ। সব সব দিক থেকে পিছিয়ে গেছে আমাদের রাজ্য, শিল্প থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, মানে উন্নতির দিক থেকে শুরু করে, সমস্ত কিছু দিক থেকে, ডেভেলপমেন্টের থেকে শুরু করে সমস্ত কিছু দিক থেকে পিছিয়ে গেছে। পেছন থেকে প্রথম নম্বরে রয়েছে আমাদের রাজ্য সরকার। কারণ এই জিনিসগুলো ঘটেছে শুধুমাত্র ভোটের লোভে, ভোটের লোভে যা তা কাজ করে বেড়াচ্ছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে বর্তমানে চাকরি নেই, কিছু নেই, ওবিসি কেসের বাহানা দিয়ে সবকে আটকে রেখেছে। পুলিশের চাকরি নেই, তোমার প্রাইমারি ট্রেডের চাকরি নেই, প্রাইমারি চাকরি নেই, তারপরে তোমার পিএসসি চাকরি নেই, ক্লার্কের চাকরি নেই, গ্রুপ ডি চাকরি নেই। গ্রুপ ডি তো কত বছর আগে নিয়োগ হয়েছিল ভাই, এখনো পর্যন্ত নোটিফিকেশন আর প্রকাশিত হচ্ছে না। শিক্ষক নেই স্কুলে, স্কুল গুলোকেও লাঠি উঠিয়ে দিচ্ছে। এই রাজ্য সরকার যদি আর 5 বছর থাকে আর পশ্চিমবঙ্গকে খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গের অবস্থা একদম দুরবস্থা হয়ে ছাড়বে, দুর্ভিক্ষ দেখা দেবে। ঠিক আছে, যা বর্তমান অবস্থা। ঠিক আছে, এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এই সরকার, বলার কিছু নেই। তো 35টি উপজাতি কেন্দ্র সরকারের তালিকা থেকে একদম পুরোপুরি মুসলিম সম্প্রদায়ের বাতিল করলো। কারণ ওবিসি যোগ্যতা তাদের নেই, ওবিসিতে রাখার রিজার্ভেশনের যোগ্যতা তাদের নেই। এবং এই রাজ্য সরকার কি করছে, রাজ্য সরকার ওবিসি মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আর অ্যাকচুয়ালি যারা হিন্দু ওবিসি পাওয়ার যোগ্য তাদেরকে ওবিসি সার্টিফিকেট প্রদান করছে না। তো বর্তমানে এই রাজ্য সরকার করতে কি চাইছে বলার কিছু নেই। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে তোমাদের। আর অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, সেখানে তোমাদের সঙ্গে কথা হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।